হ্যালো এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস, তোমাদের কিন্তু এক্সামের ডেট বেরিয়ে গেছে এবং এই লাস্ট মোমেন্টে তোমাদের কিন্তু খুব ভালো মতন প্রিপারেশন করতে হবে। এবং আজকের এই ভিডিওটা সবার জন্যই, যাদের সিলেবাস খুব ভালো মতন করে কমপ্লিট হয়ে গেছে এবং যাদের সিলেবাস খুব ভালো করে কমপ্লিট হয়নি, একটু খামতি থেকে গেছে, তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটা। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এডুকেটর, এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তুমি যদি চাও যে তোমার নার্সিং এ একটা সেট যাতে সিকিউর হয়, তাহলে তার জন্য মেইন দুটা জিনিসকে তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে, যেটা সবাই করবে না সেটা তোমাকে করতে হবে। কি? এক তো তোমাকে ম্যাথ খুব ভালো মতন করে করতে হবে। ম্যাথ খুব ভালো ইন দ্য সেন্স যে হ্যাঁ, যাতে একটু প্র্যাকটিস করে যাও, কারণ ম্যাথ ভীষণই ইজি আসে এবং ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালস যেগুলো আছে ওগুলো খুব ভালো মতন করে করতে হবে। এবার মেইন যেটা আমার হাতে আছে ওটা কি? ওটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যাল তোমরা কি করে করবে? নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার নাও যেখান থেকে নিউমেরিক্যালস বেশি আসে। তুমি কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে পরেই তুমি বুঝতে পারবে যে কোথা থেকে নিউমেরিক্যালস বেশি আসে। তো নিউমেরিক্যালস এর পার্ট থেকে বা নিউমেরিক্যালস যে চ্যাপ্টার থেকে আসে, ওই চ্যাপ্টারের যত ফর্মুলা হয় ওগুলো তুমি খাতায় লিখে রাখো বা তুমি তোমার দেয়ালে চিপকে রাখো। দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে কি, যে জিনিসটা তুমি বেশি দেখছো না ওটা জিনিস তোমার মাথায় থাকবে না। তো ফর্মুলাগুলোকে তোমার সামনে রাখো, তাহলে অ্যাপ্লিকেশন করার সময় ওগুলো তোমাকে হেল্প করবে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ, কিভাবে এই লাস্ট মোমেন্টে তোমরা খুব ভালো মতন পড়াশোনা করবে এবং কোন টপিকগুলো পড়লে ওখান থেকে 90% চান্স তো থাকবেই যে হ্যাঁ, কোয়েশ্চেন ওখান থেকেই আসবে। ঠিক আছে? দেখো, ফার্স্ট যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে কোথা থেকে কমন আসবে ওটা তো আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু তার আগে যে জিনিসটা বুঝতে হবে, শুধুমাত্র কমন বললেই কিন্তু হবে না। আমি যদি তোমাকে বলে দিই যে হ্যাঁ, এই কোশ্চেনটা কমন, এই কোশ্চেনটা কমন, এই কোশ্চেনটা অনেকবার এসছে, এগুলো যদি বলে দিই, তাও দেখবে যে পরীক্ষার হলে গিয়ে কমন আসছে না। তাহলে কমন আসার জন্য তোমাকে কি করতে হবে? যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে এসছে, তার আগের টপিক, তার পরের টপিক, এই জিনিসগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে। তার কারণ না বুঝে পড়লে তো যতই তোমাকে কমন দিয়ে দিই তুমি বুঝতে পারবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থেকে আগের টপিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থেকে তার পরের টপিক, যেখান থেকে কোশ্চেন আসছে ওই রিলেটেড আর কি কি কোশ্চেন হতে পারে, এই জিনিসগুলো পড়ো। তাহলে পরে কি হবে যে পরীক্ষার হলে তুমি দেখতে পারবে যে কাছাকাছি যদি টপিকের কোনো কোশ্চেন আসে, তাহলে তোমার মনে হবে যে হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, বা তুমি আগে থেকে জিনিসগুলো পড়া মনে থাকবে। ঠিক আছে? জিনিসগুলো মনে হবে যে হ্যাঁ, তুমি এটা পড়ে এসছো, বা তুমি এটা গেস করে দিয়ে আসতে পারবে, বা তোমার যদি নিউমেরিক্যালস আসে তো তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র কমন পড়ে গেলেই হবে না যে হ্যাঁ, এই কোশ্চেনটা কমন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এভাবে পড়লে হবে না। তোমাকে ইম্পর্টেন্ট প্রশ্ন, তার আগের টপিক কি আছে, তার পরের টপিক কি আছে, এই জিনিসটা বুঝতে হবে। তো মেইন যে জিনিসটা আছে, তোমাকে এটা করার জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট কোথা থেকে ক্লিয়ার করবে? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু ব্যাচ আছে। এবার ব্যাচ কি হয়? অফলাইন ব্যাচ হবে, না তো অনলাইন ব্যাচ হবে। হয়তো তুমি অফলাইন কোথা থেকেও পড়ছো বা তুমি অনলাইন কোথা থেকে পড়ছো। ঠিক আছে? দেখো, তোমরা যারা জলপাইগুড়িতে আছো, তোমাদের জন্য কিন্তু লেটস ইমপ্রুভ এর অফলাইন এএনএম জিএনএম ব্যাচ আছে। তো তোমরা লেটস ইমপ্রুভ এর অফলাইন ব্যাচে জয়েন করতে পারো। এবং তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদের জন্য আগে টার্গেট ব্যাচ ছিল, আর এখন আপাতত টার্গেট ব্যাচ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কি আসছে? এখন হচ্ছে আরআইসি আসছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আরআইসিতে জয়েন করোনি, অফার চলছে, এখনই তোমরা তাড়াতাড়ি জয়েন করে নিও। ঠিক আছে? এখানে কি আছে? অনলাইন ব্যাচ আর অফলাইন ব্যাচ। এখান থেকে তোমাদের জিনিসটা কি হবে? দেখো, একটা জিনিস সেলফ স্টাডি তুমি করতেই পারো। আমি তোমাকে একদম পরিষ্কার বলে দিচ্ছি, সেলফ স্টাডি করেও অনেকে অনেক পরীক্ষা ক্র্যাক করে। অনেকে কি, অনেকে করে, তুমিও করতে পারো। বাট তার জন্য একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেলফ স্টাডির জন্য তোমাকে একদম টাইম টেবিল ঠিক রাখতে হবে। তোমার যদি একবারও মনে হয় যে হ্যাঁ, টাইম টেবিল আমি বানাতে তো পারছি, আমি টাইম টেবিলগুলো ঠিকঠাক করে বানিয়ে তো নিচ্ছি, বাট ওটা ইমপ্লিকেট করতে পারছি না, বা ওটা আমি প্রত্যেকদিন ফলো করতে পারছে না, তাহলে কিন্তু আমি তোমাকে বলবো এই লাস্ট মোমেন্টে আরআইসি জয়েন করে নাও। তার কারণ আরআইসিতে আমরা প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, এবং টাইম ওয়াইজ তোমাদের কি হবে, প্রত্যেকটা সাবজেক্ট প্র্যাকটিস করা হবে। কারণ প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। কারণ তুমি যতই কনসেপ্ট ক্লিয়ার করে নাও, কনসেপ্ট ক্লিয়ার তো আমরা করে দেবো, প্র্যাকটিস তোমাকে করতে হবে। দেখো, প্র্যাকটিসের জন্য কি আছে? আরআইসি আছে। আরআইসি কি? যাদের মনে হচ্ছে যে স্যার আরআইসি কি, আরআইসি হচ্ছে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। আর কি আছে? তোমাদের জন্য মক নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? দেখো, এবার তোমরা বলবে যে স্যার আরআইসি ক্লাস তো করছি, তো মক দিয়ে কি হবে? আরআইসির মধ্যেই তো আমরা অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করছি। তাহলে আমি তোমাদেরকে বলবো, দেখো, আরআইসিতে
আমরা শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো, যে হ্যাঁ পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসবে। এই যে আমি তোমাকে বললাম আগের টপিক পরের টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে, আমি ওই জিনিসটা তোমাদেরকে করে দিচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে এবং তার আগের টপিক তার পরের টপিক থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, এই জিনিসটা আমি তোমাদেরকে করিয়ে দেবো। কিন্তু আমি করিয়ে দিব মানে আমি তোমাকে কিভাবে করাবো? ব্যাচে করাচ্ছি, ব্যাচে তুমিও অ্যান্সার দিচ্ছ, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, তুমি অ্যান্সার দিচ্ছ, এতটুকুন জিনিস ক্লিয়ার। বাট তারপরে যে জিনিসটা থাকে ওটা হচ্ছে নিজের থেকে করা, যে হ্যাঁ স্যারের সাথে সাথে তো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, বাট তোমাকে মক দিতে হবে। কেন মক ইম্পর্টেন্ট? তার কারণ মক দিলে পরে তুমি বুঝতে পারবে, এক তো এক্সামের এনভায়রনমেন্টটা তুমি বাড়িতে ক্রিয়েট করতে পারছো, যে জিনিসগুলো তোমার মকে ভুল হচ্ছে ওই জিনিসটা তোমার এক্সামে ভুল হবে না। প্রেসারে তুমি যেই যেই ভুলগুলো করছো ওই ভুলগুলো তুমি মকে করে নিলে পরে এক্সাম হলে গিয়ে তোমার ওই ভুলগুলো সেম জিনিস রিপিট করবে না। তারপরে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে অ্যানালাইসিস। একটা মক দেওয়ার পর তুমি অ্যানালাইজ করবে যে হ্যাঁ কোন অ্যান্সার গুলো ভুল হয়েছে, কেন হয়েছে, এটা যাতে আমার নেক্সট টাইম রিপিট না হয়। ঠিক আছে, এতটুকুন জিনিস ক্লিয়ার? তো তোমাকে দুটা জিনিস এখন লাস্ট মোমেন্টে করতে হবে, ওটা হচ্ছে কনসেপ্ট যতটুকুন ক্লিয়ার আছে ততটুকুন ক্লিয়ার রাখো। যাদের সিলেবাস কমপ্লিট আছে তাদেরকে আমি বলবো একদম আড়াইটি আর মক দেওয়া স্টার্ট করো। এখন একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত 3টা 4টা করে মক দাও, তার কারণ মক ইম্পর্টেন্ট। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদেরকে আমি বলবো একটুখানি ব্যাপারগুলোকে বোঝো, যে হ্যাঁ কোন জায়গাটা তোমার প্রবলেম আছে, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, আর ওই জায়গাটাতে তোমার যদি প্রবলেম থাকে, ওই চ্যাপ্টার্স গুলোতে যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমি তোমাদেরকে ওই হিসাবে কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমার কোন চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে, তাহলে পরে আমি ওই চ্যাপ্টারের ক্লাস আনবো। কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ব্যাচ যদি তুমি ভাবো যে স্যার এখন কি আমরা আলাদা করে আবার ব্যাচ পারচেজ করব, একদমই না। তোমরা কি করতে পারবে, সাকসেস ব্যাচ আছে আমাদের ইউটিউবে, অফলাইন ব্যাচ চলছে সাকসেস ব্যাচ। আমার ক্লাস যেরকম থাকে প্রত্যেক দিন শুক্রবার রাত্রি 8টার সময়, তোমরা ওখানে ক্লাস করতে পারো। ঠিক আছে, সাকসেস ব্যাচে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করানো হয়, কোয়েশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করানো হয়। ঠিক আছে, ওখান থেকেও তোমরা ক্লাস করতে পারো। এবার চলে আসে আমাদের যেটা, যে হ্যাঁ কোন চ্যাপ্টার্স গুলো ইম্পর্টেন্ট আমরা বুঝবো কি করে। তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে অ্যানালাইজ করো, যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে। দেখো তোমরা এখানে যদি আমরা দেখি ফিজিক্সের কয়েকটা পার্ট যদি দেখি, এখানে থার্মাল ফেনোমেনা আছে, বিহেভিয়ার অফ গ্যাসেস আছে, লাইট আছে, হিট আছে, কনসেপ্ট অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট এটা কেমিস্ট্রির পার্ট হালকা করে, কারেন্ট, ইলেকট্রিসিটি, মেজারমেন্ট, ফোর্স অ্যান্ড মোশন, ওয়ার্ক ফোর্স, এনার্জি, সাউন্ড, এগুলো থেকে ইম্পর্টেন্ট। তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ফোর্স অ্যান্ড মোশন থেকে নিউমেরিক্যালস ভালো আসে, ওয়ার্ক ফোর্স এনার্জি থেকে নিউমেরিক্যালস ভালো আসে, দেন লাইট ইম্পর্টেন্ট, বিহেভিয়ার অফ গ্যাসেস থেকে মোটামুটি আসে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখে তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার গুলো তোমাকে আগে করতে হবে, যাতে তুমি পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে পারো। যদি তোমার সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলে তো তুমি এখন প্র্যাকটিস করবে কিভাবে, যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে ওই চ্যাপ্টার গুলো আগে রিভিশন করব, দেন যে চ্যাপ্টার গুলো থেকে কম কোশ্চেন আসে ওই চ্যাপ্টার গুলো পরে রিভিশন করব। এটা হচ্ছে যাদের সিলেবাস কমপ্লিট হয়ে আছে। আর যাদের কোনো কারণে সিলেবাস কমপ্লিট হয়নি, অনেকেই আছে যারা 12 এর বোর্ডস এর সাথে এক্সাম দিচ্ছে, তো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, কোনো কারণে সিলেবাস কমপ্লিট হয়নি, তাদেরকে আমি বলবো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে যেই চ্যাপ্টার্স গুলো থেকে বেশি কোশ্চেন আসে ওই চ্যাপ্টার্স গুলো আগে কমপ্লিট করো। কেন? তাহলে এটা যদি করো তাহলে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন পরীক্ষায় অ্যাটেম্প্ট করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, দেন এরপরে কেমিস্ট্রির পার্ট আছে। তো কেমিস্ট্রি পার্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, যেটা আরআইসি ব্যাচ তোমাদের জন্য আনা হয়েছে, এখানে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে। আমি নিজে ফিজিক্যাল সায়েন্সের তোমাদের অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, যাতে কোনো জায়গায় কোনো রকম খামতি না থাকে। ঠিক আছে, এরপরে কি আছে, যে এটার প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে 749, বাট এখন স্পেশাল অফারে তোমরা এটা পেয়ে যাচ্ছ। তো আমি তোমাদেরকে বলবো এই যে এই কোডটা আছে এই কোডটা অ্যাপ্লাই করবে। কিন্তু হ্যাঁ এটা যেহেতু অফার, এটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্যই আছে, তো তাড়াতাড়ি জয়েন করে নাও, বেশি লেট করো না যে হ্যাঁ স্যার কালকে জয়েন করবো, তারপরে কালকে জয়েন করবো, এরকম করো না। দেন দেখবে যে একদিন হুট করে অফার উঠে গেল। তো আমি বলবো তোমাদেরকে তাড়াতাড়ি জয়েন করে নাও, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। লাস্ট মোমেন্টে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করবো আমরা একসাথে। দেখো পরীক্ষার আর কিছুদিন বাকি আছে,
এই সময় তোমাদের মাথায় প্রেশার বেশি থাকবে, তোমাদের ঠিক ঠিক টাইমে ঠিক ঠিকভাবে পড়াশোনা করতে হবে, একটা টাইম শিডিউল ফলো করতে হবে, যেটা এখন যদি তোমরা নিজেরা ফলো করতে চাও, কিছু কিছু স্টুডেন্টস আছে যারা ভীষণই ফলো করতে পারবে, টাইম টেবিল ফলো করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে টাইম টেবিল ফলো করতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো ব্যাচ ইম্পর্টেন্ট, তার কারণ ব্যাচে একটা টাইমে তোমাদের ক্লাস স্টার্ট হবে, একটা টাইমে তোমাদের ক্লাস শেষ হবে। তাহলে ওই হিসাবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট ভালো মতন করে মানে ঠিকঠাক করে প্র্যাকটিস করা হবে, এবং পরীক্ষায় তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স কি করতে পারবে, অ্যাটেম্প্ট করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা যারা জলপাইগুড়িতে আছো তোমাদের জন্য কিন্তু অফলাইন ব্যাচও আছে, তো তোমরা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। তোমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিও। দেন কি আছে, আমাদের এখানে কেমিস্ট্রি পার্ট আছে। কেমিস্ট্রির মধ্যে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে এখন বেশি কোশ্চেন আছে, তো ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্টগুলো খুব ভালো করে পড়ো। অ্যাকচুয়ালি ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্টটা না, টোটাল কেমিস্ট্রির পার্টটাকে আমরা কেমিস্ট্রিটাকে দুটো পার্টে ডিভাইড করছি, একটা অর্গানিক কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি থেকে কিছু কিছু কোশ্চেন দেখা যায়, ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে টোটাল জিনিসটাই আসে, বাট ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যেও কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো থেকে স্পেসিফিক কোয়েশ্চেন আছে, যেরকম মেটালার্জি একটা চ্যাপ্টার হতে পারে, অ্যাসিড বেস সল্ট হতে পারে, দেন আর কি কি আছে, অ্যাসিড বেস সল্ট হতে পারে, আয়নিক কোভ্যালেন্ট বন্ড আছে, অ্যাটমিক নিউক্লিয়াস আছে, অ্যাটমিক স্ট্রাকচার আছে, এগুলো কেমিস্ট্রির আন্ডারে, ইনঅর্গানিক কেমিস্ট্রির আন্ডারেই আসবে। বাট ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে মিসলেনিয়াস কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করার জন্য এটাকে আলাদা একটা পার্টের নাম দিয়েছি যে ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা ভরে ভরে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রিটা কি হয়ে যায়, বিশাল বড় একটা জায়গা, তো সেই জায়গায় তোমার থিওরি পড়ার থেকে আমি তোমাদেরকে বলবো কোয়েশ্চেন অ্যান্সার বেশি করে প্র্যাকটিস করানো হবে আমাদের আরআইসিতে, এবং তোমারও এটা হেল্পফুল হবে যে হ্যাঁ ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে যাচ্ছ, দেন কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার সাথে সাথে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছ। কারণ এখন যদি তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে বসো তাহলে তোমাকে 9-10 ইনঅর্গানিক কেমিস্ট্রি টোটাল পার্টটা পড়তে হবে। তো বেস্ট ওয়ে এখন কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের সাথে সাথে যেই জায়গাগুলোতে দরকার হবে কনসেপ্ট তুমি স্যারদেরকে জিজ্ঞাসা করো, স্যার ম্যাম যারা থাকবেন তাদেরকে জিজ্ঞাসা করো যে স্যার এই কনসেপ্টটা বলে দাও, আমাদের আরআইসিতে আমিই থাকবো, তো আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার এই কনসেপ্টটা আরেকবার বলে দেন, তো আমি ওই জিনিসটা আরেকবার বলে দেবো। কিন্তু হ্যাঁ ভালো মতন করে পড়াশোনা করো, প্র্যাকটিস বেশি করো, কোয়েশ্চেন অ্যান্সার যত বেশি প্র্যাকটিস করবে তত কনফিডেন্স তুমি নিজে থেকে পাবে, ঠিক আছে। তো এতটুকুনি জিনিস। আর হচ্ছে দেখো যেটা আমি তোমাদেরকে বললাম, আমাদের আরআইসিতে কি হবে, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে, তার সাথে আমাদের সাকসেস ব্যাচ চলছে, সাকসেস ব্যাচে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করানো হচ্ছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত সাকসেস ব্যাচ দেখোনি তারা অবশ্যই গিয়ে সাকসেস ব্যাচটা দেখে এসো। আমার দুটো ক্লাস আপাতত হয়েছে এবং দুটো ক্লাসই খুব ভালো মতন করে আমরা জিনিসগুলোকে কভার করেছি, অনেক কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছি, একবার জাস্ট চেক করে এসো। আর আরআইসি যেটা আছে, আরআইসিতে আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, এবং তোমাকে যেটা নিজে থেকে করতে হবে ওটা হচ্ছে মক মক দিতেই হবে, ঠিক আছে। মক তোমাকে দিতেই হবে, তোমার যদি সাকসেস লাগে তাহলে তোমাকে মক দিতেই হবে। মক দেওয়ার পর ওটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, অ্যানালাইজের জন্য তোমাদের কি দেওয়া হবে, ভিডিও সলিউশন দিয়ে দেওয়া হবে, অ্যানালাইজ করার জন্য তোমাদের ভিডিও সলিউশন দিয়ে দেওয়া হবে। তো তোমরা সেখান থেকেও জিনিসটা দেখে নিতে পারবে যে হ্যাঁ অ্যান্সারটা কি করে আসলো, তো সেই জিনিসটা তোমরা কোথা থেকে দেখে নিতে পারবে, ভিডিও সলিউশন থেকে দেখতে পারবে। এবার যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো যেটা হচ্ছে সাকসেস ব্যাচ। সাকসেস ব্যাচে কখন কোন ম্যামের কোন ক্লাস হবে বা কোন স্যারের কোন ক্লাস হবে ওটা তোমরা কোথা থেকে আপডেট পেয়ে যাবে, তোমরা লেটস ইমপ্রুভ নার্সিং যেটা আছে, লেটস ইমপ্রুভ নার্সিং ইনফিনিটি বাই নার্সিং যেটা আছে, এই ইউটিউব কেন বলছি, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। এখানে তোমাদের সব আপডেট দেওয়া হয়, এখানে তোমাদের কোন ম্যামের কখন কোন ক্লাস হবে বা কোনো ইম্পর্টেন্ট আপডেট যদি আসে তাহলে পরে ওটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল ছিল, এবং তোমার যদি মনে হয় কাউকে এই ভিডিওটা শেয়ার করলে পরে তাদেরও হেল্প হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও এবং আজকের এই ভিডিওটিকে লাইক করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আরআইসিতে।